আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ দেশীয় সংবাদে যা যা থাকছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সাথে সার্জিও গোরের বৈঠক অনুষ্ঠিত হবে আজ। ভারতীয় হাইকমিশনারের সাথে সার্জিও গোরের বৈঠক। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি পর্যালোচনা করছে ভারত। রোহিঙ্গা শিবির পরিদর্শনে সার্জিও গোর। প্রত্যাবাসনে সার্জিও গোরের কাছে সহযোগিতা চাইলেন রোহিঙ্গারা। নিজেদের বাড়িতে ফিরতে চান রোহিঙ্গারা। সমুদ্রপথে জাহাজ সুরক্ষা। সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ। উদ্দেশ্য লোহিত সাগরের নিরাপত্তা। বাংলাদেশ সহ 14 দেশ থাকছে এই জোটে। বৈশ্বিক জার্নাল। চুরি ও অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার বাংলাদেশিদের 325 গবেষণা পত্র। রপ্তানি সুযোগ থাকলেও নেই দক্ষ শ্রমিক। বয়ে ছেলে 36 দেশের তালিকা, ভরসা কেবল 3 দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে প্রতিমন্ত্রী ইশাকের নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। যারা 71কে ভুলিয়ে দিতে চায় তারা বাংলাদেশে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত্যু 837 জনের। ডেঙ্গুতে মৃত্যু 54 জনের। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। অস্ত্র ত্যাগ করছে হামাস। সেনা সরাবে ইসরায়েল। ঐতিহাসিক চুক্তি ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাজ্যে গত মে থেকে জুনে তাপ প্রবাহে মৃত্যু 3000। জাপানের পরমাণু উচ্চ আকাঙ্ক্ষায় চীনের কঠোর সতর্কবার্তা। চীন বলছে জাপানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা এমন একটি রেড লাইন যা কখনোই অতিক্রম করা উচিত নয়। একদিনে স্পেনের ভূখণ্ডে 60,000-এরও বেশি মানুষের অনুপ্রবেশ। সাগর থেকে উদ্ধার করা হয় 34 মরদেহ। বেলুচিস্তানের কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত 34। কর্মী নেই, তবুও বছরে আয় কোটি ডলার। উদ্যোক্তাদের চমকে দিচ্ছে এআই। মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্য বর্ধক। বিতর্কের মধ্যেও বাড়ছে জনপ্রিয়তা। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।